রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা মসজিদে নববীর মধ্যে সামনের দিক দিয়ে একটা লোক চলে গেলেন, হেঁটে গেলেন। এরপরে রাসূল বললেন, আচ্ছা তোমাদের এক ভাই যে হেঁটে গেল, এই ভাইয়ের সম্পর্কে তোমাদের ধারণা কি? বলে, হুজুর ইনি তো অনেক সম্ভ্রান্ত বংশের ছেলে, অনেক অনেক ভালো, পরিবারটাও বড় পরিবার এবং অর্থকরী, সব কিছু বেশি, মানে উল্লেখযোগ্য একটা ফেমাস পরিবারের ছেলে। হুজুর এটা খুব ভালো। একটু পরে আরেকজন সাহাবী হেঁটে যাচ্ছেন, সাহাবীদেরকে বললেন, এবার বলো তো এই লোকটা কেমন? বলে, ইয়া রাসূলুল্লাহ বংশের দিক দিয়েও নাই, চেহারাও নাই, এলেম কালামও নাই, বিদ্যা বুদ্ধিও নাই। তাহলে এ লোকের কোনো পরিচিতি, এ লোকের কোনো গুণকীর্তন, কোনো কিছু নেই এ লোকের। আল্লাহর হাবিব বললেন, এইমাত্র জিবরীল ফেরেশতা বলে গেলেন যে আগের যে ব্যক্তির প্রশংসায় তোমরা মঞ্চমুখ হয়ে গেলাম, এরকম ব্যক্তি দিয়ে যদি পৃথিবী ভরে যায় তাহলে পৃথিবীরও কোনো লাভ হবে না, এরকম ব্যক্তিও উপকৃত হবে না। কিন্তু পরের যে ব্যক্তি, পরনের কাপড় চোপড় নোংরা, অপরিষ্কার, তারপরে চেহারাও বেশি সুন্দর না, মলিন চেহারা, রোগে শোকে বিপদে আপদে সর্ব অবস্থায় আল্লাহকে ডাকতেছেন, আল্লাহকে জপতেছেন মনের প্রাণে, পরের যে ব্যক্তি তোমরা বললা বংশীয় মর্যাদা নাই, পরিচিতি নাই, কোনো কিছুই নাই, সমাজে যদি বিয়ে করতে চায় তাকে কেউ বিয়েও দিবে না, বলে এরকম লোক যদি পৃথিবীতে থাকে তাহলে কিয়ামত আসতে অনেক দেরি আছে। সুবহানাল্লাহ। আজকে আমরা বেশভূষার পিছনে, ভালো খাওয়ার পিছনে, ভালো কিছুর পিছনে দৌড়াইতেছি, কিন্তু যেই দিনের আলোচনা করতেছি সেই দিনটা কত বড় ভয়াবহ এবং কত বড় বিভীষিকাময় দিন হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আল কারিয়াতু মাল কারিয়া ওয়া আদরাকা মাল কারিয়া ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুর ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুর। এমন একটা বিভীষিকাময় সময় হবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম শিঙার মধ্যে ফুঁক দিবেন, একটা ফু, একটা বাতাস, পৃথিবীটা এমন হয়ে যাবে, পাহাড়গুলা টুকরা টুকরা, ছিন্ন ছিন্ন, আসমানগুলা পড়ে ফেটে নষ্ট হয়ে যাবে, পাহাড়গুলা ধুলিত রঙিন তুলার মতো। বৈশাখ মাসে দিন 34 শেষে যখন শিমল গাছ থেকে তুলার ফলটা ফেটে বের হয়, হালকা হালকা বাতাস বইতে থাকে, তুলার মতো উঠতে থাকে তুলা। বলে পাহাড়গুলা ওয়েটফুল, এই পাহাড়গুলা তুলার মতো উঠতে থাকবে। ভাবার বিষয় আর বুঝার বিষয়টা হলো এই যে আল্লাহ কত বড়। বলে আল্লাহ রাব্বুল আলামিনের একজন ফেরেশতা আছে, তার নাম ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি 3 বার সিংহায় ফুঁক দিবেন। একবার ফুঁক দিবেন দুনিয়া ধ্বংস হয়ে যাবে, আবার ফুঁক দিবেন, আবার মানুষ কিয়ামতের দিকে উঠে যাবে। মেরে মুহতারাম, ফুঁকটা যে দিবে একটা সিংহা মানে বাঁশি, বাঁশিটা কত বড় হবে, আর যেই বাঁশিটার আওয়াজ, যেই বাঁশিটার শব্দটা এত বড় বিক্ষিপ্ত হবে, সেই বাঁশিটা একটা মুখের মধ্যে রাখবে, মুখটা কত বড় হবে। যেই মুখের একটা বাতাস পৃথিবীকে একদম লণ্ডভণ্ড করে দিবে। মেরে মুহতারাম, সেই মুখ যদি এত বড় হয়, সেই মুখ বিশিষ্ট ফেরেশতার আয়তনটা কত বড়, আল্লাহু আকবার বলেন। এত বড় ফেরেশতাকে যিনি বানাইছেন, বানানোওয়ালা কত বড়, কথা বলেন। যিনি আরশে আজিমের মধ্যে বসে আমাদেরকে, আমরা কি করতেছি না করতেছি সব কিছু যিনি দেখতেছেন, তিনার কাছে সব বর্তমান, অতীত, ভবিষ্যৎ নাই, সব কিছু যিনি দেখতেছেন, যেই আল্লাহ তাবারক ওয়া তাআলা এত বড় করনেওয়ালা জাত, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা কেমনে বলি? এজন্য মেরে ভাই, জুমার দিনে আমরা আসতে দেরি করে ফেলি, নানান কাজের মধ্যে আমরা ব্যস্ত হয়ে যাই। কিন্তু সাহাবাদের যুগে
জুমার নামাজ পড়ার জন্য বৃহস্পতিবারের রাত্রিতে সবগুজারি করতেন, আসর নামাজ পড়তেন জামে মসজিদে, মাগরিবের নামাজ পড়তেন, এশার নামাজ পড়তেন, ফজর নামাজ পড়তেন, এরপরে জুমার নামাজ পড়ে তারপরে বাড়ি ফিরতেন। আজকে আমাদের কাছে জুমার কদর নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণের মধ্যে বলছেন, হাফিজু আলাল জুমআ ওয়াল জামাআ ওয়া ওয়াত্তিনু আলাস সামি ওয়াদ দুআ। তোমরা জুমা এবং জামাতের বেশি পাবন্দি করো। আজকে যদিও নামাজ পড়ি, টাইমে পড়ে ফেলি, তারপরে যে নামাজের হালাত আর অবস্থা, আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক নামাজ পড়ার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে তার খাস গোলাম হিসাবে কবুল করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এই জন্য ভাই, এখন আমরা গাফলতির মধ্যে আছি। এই গাফলতির ঘোমটা ভাঙবে কখন? যখন মৃত্যু হয়ে যাবে, আজরাইল এসে জানটা নিয়ে যাবে, তখন আমার বুঝে আসবে যে আমি দুনিয়াতে কি করলাম। তখন আফসোস করে আর লাভ থাকবে না। এই জন্য চিন্তা ভাবনা করার সময় এখন, এবং আখিরাতকে অর্জন করার সময় এখন। এই জন্য ভাই, আমরা দুনিয়াতে অন্য কিছুর পিছনে সময় না দিয়ে আমরা যদি আল্লাহকে মনে প্রাণে ভালোবাসা দিতে পারি, প্যার করতে পারি, তাহলে মিজানে, মৃত্যুতে, কবরে, মিজানে, পুলসিরাতে, হাসর নাসরে সব জায়গায় আল্লাহ তাআলা আমাদেরকে নাজাত দিয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বলা এবং শোনার চেয়ে বেশি আমল করার তৌফিক দান করেন।